শুরু করতে যাচ্ছি ETABS এর লেকচার 6। এই লেকচারে আমরা যেগুলো বিষয় জানবো সেগুলোর মধ্যে হচ্ছে টাইপ অফ লোড। মানে আমরা বেসিক্যালি ডিফাইন করবো আরকি, হ্যাঁ? লোড ডিফাইন করবো অ্যান্ড হচ্ছে অ্যাসাইন করবো। এজন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে, আমাদের লোড সম্পর্কে জানতে হবে। আমাদের লোড হচ্ছে বেসিক্যালি ২ ধরনের। একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা হচ্ছে ল্যাটারাল। তো গ্র্যাভিটি গুলো আবার ২ প্রকার। সেটা হচ্ছে যে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোডের মাঝে আবার সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ অ্যান্ড পার্টিশন ওয়াল আছে। এর মধ্যে ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল যেটা সেটাকে বলে হচ্ছে সুপার ডেড। এই ২ টাকে সুপার ডেড এর অন্তর্ভুক্ত করা হয়। এবং ল্যাটারাল যেটা আছে, ল্যাটারাল এর মধ্যে আছে ২ ধরনের। হচ্ছে আর্থওয়ার্ক আর হচ্ছে ওয়াইন্ড। আবার আর্থওয়ার্ক আছে ২ ভাবে আসে। একটা হচ্ছে এক্স ডিরেকশন, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন। সিমিলারলি ওয়াইন্ড এর যেটা অ্যাকশন আছে সেটাও ২ ভাবে আসে। একটা হচ্ছে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন। তো আমরা ডিফাইন এর ক্ষেত্রে কি করব? লোড প্যাটার্নের ডিফাইন এর ক্ষেত্রে শুরুতে আমরা ডিফাইন এ যাবো, দেন হচ্ছে লোড প্যাটার্নস এ যাবো। যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এরকম একটা বক্স পাবো। সেখানে দেখতে পাবো যে মানে ২ টা ডেড লোড এবং লাইট লোড এই ২ টা অটোমেটিক সেট করাই আছে। আমাদের বাকি সেট করতে হবে ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, রুফ লাইভ, আ আর্থওয়ার্ক অ্যান্ড হচ্ছে ওয়াইন্ড। তো ওয়াইন্ড এর যেটা সেটা আমরা একটু পরে দেব। কারণ আমাদের এই যে এখানে বলা আছে যে ডায়াফ্রাম অ্যাসাইন করার পর তারপর আমরা দেব। এখানে বলা আছে WX মানে হচ্ছে ওয়াইন্ড এক্স ডিরেকশন এবং হচ্ছে WY ওয়াইন্ড ওয়াই ডিরেকশন আর ডিফাইন আফটার অ্যাসাইনিং ডায়াফ্রাম অ্যাসাইন করার পর এটা আসলে আমরা অ্যাসাইন করব বা ডিফাইন করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন ETABS ফাইলে চলে যাই। দেন যেটা দেখলাম যে ডিফাইন করতে হবে। ডিফাইন এর জন্য ডিফাইন এ যাব। দেন লোড প্যাটার্নস এ যাব। যাওয়ার পর এখানে দেখেন আমাদের অটোমেটিক যে ২ টা শো করতেইছে। এখানে বাকিগুলো আমরা দিয়ে দেব। সেটি হচ্ছে যে ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ এটা থাকবে আমাদের সুপার ডেড হিসাবে। দেন এড করে দেব। আবার PW ফর পার্টিশন ওয়াল এটার সুপার ডেড। দেন এড করে দেব। হচ্ছে রুফ লাইভ। এটা থাকবে রুফ লাইভ হিসেবেই, যেখানে দেখবেন যে টাইপের রুফ লাইভ আছে এখানে ক্লিক করে দিবেন। দেন এটাও এড করে দেবেন। এরপরে যেটা করব সেটা হচ্ছে আর্টওয়ার্ক এর জন্য আমরা সেট করব EQ X ডিরেকশন। এই টাইপটা হচ্ছে সিসমিক এবং এখানে আমাদের কোড এপ্লাই করতে হবে, কোড দিতে হবে। সেটি হচ্ছে যে ASC 705 এই কোডটি দিতে হবে। দেন ওকে দিবেন, এড দিবেন। এরপর আবার সিমিলার রেখেই এখানে জাস্ট ওয়াই ডিরেকশন দিয়ে এড দিয়ে দিবেন। বাস এতটুকুই আমাদের এখানে আপাতত কাজ। আর ওয়াইন্ডেরটা আমরা পরে দেব। দেন এখানে ওকে দিয়ে দিবেন, তাহলে ডিফাইন হয়ে যাবে। এখন আমরা কি করব? অ্যাসাইন করব। তো আবার দেখি আসি ওয়ার্ড ফাইলে। দেখেন এরপর হচ্ছে অ্যাসাইন করব। অ্যাসাইন এর ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব যে ফ্লোর ফিনিশ লোডটা অ্যাসাইন করব। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে ফ্লোর ফিনিশের জন্য আমাদের থিকনেস কনসিডার করতে হবে। আর থিকনেস সাধারণত ২ ইঞ্চি থেকে ৩ ইঞ্চি হয়ে থাকে। তো আমরা যদি ২ ইঞ্চি চিন্তা করি তাহলে আ লোড আসতেছে, এখানে ক্যালকুলেশন দেওয়া আছে। 2/12 ইনটু হচ্ছে ১৪০। এটা হচ্ছে আমাদের যেখানে দেখেন ইউনিট ওয়েট, এখানে নোটেশন দেওয়া আছে। মর্টারের জন্য হচ্ছে 140 আর কনক্রিটের জন্য হচ্ছে 150। তো আমরা যেহেতু মর্টার হিসাবে চিন্তা করতেছি, যেহেতু ফ্লোর ফিনিশ, দ্যাটস ওয়াই আমরা 140 টা নেব। এখানে দেখা যাচ্ছে যে আ 23.33 আছে। তো আমরা এখানে 25 চিন্তা করলাম, ধরে নিলাম। এবং যদি আমরা চিন্তা করি যে না এটা ৩ ইঞ্চি দেব, সেক্ষেত্রে এটা আসতেছে 35। এবং আমরা সাধারণত কি করি আমাদের দেখা যায় যে আমরা ওই ফ্লোরের উপরের অংশে আমরা টাইলস দেই এবং নিচের অংশে অর্থাৎ সিলিং এ আমরা প্লাস্টার দিয়ে থাকি। আ সেক্ষেত্রে আমাদের দেখা গেছে দেখেন এখানে লেখা আছে এই কথাটাই। when tiles are used on the roof and plaster is used for the ceiling below মানে সিলিং এর নিচে, তাহলে কি হবে টোটাল থিকনেসটা ধরতে হয় 2.5 ইঞ্চ। সেক্ষেত্রে আবার এই লোডটা আসতেছে 29.16, দ্যাট মিনস 30 PSF।
তো আমরা এই 30 পিএসএফ ধরেই আসলে অ্যাসাইন করে দেব। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা আবার ওই ট্যাবসে চলে যাই। যাওয়ার পর আমরা সিলেক্ট করব। সিলেক্টে গিয়ে আমাদের অবজেক্ট টাইপে যাইতে হবে। যেহেতু এর ফ্লোর হিসাবে ফ্লোরে দিব আমরা ফিনিশ। দ্যাটস ওয়াই ফ্লোরটাকে আমরা সিলেক্ট করব। অ্যান্ড দেখেন যে এখানে কিন্তু সবগুলো ফ্লোর সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে 3D তে দেখতে পারেন। যদিও আপনি 1:2 রাখেন সবগুলোই সিলেক্ট হবে। 3D তে দেখেন আমরা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্টের কাজ শেষ। এখন ক্লোজ করে দেবেন। দেন অ্যাসাইন এ যাবেন। অ্যাসাইন এ যাওয়ার পর আমাদের এটা হচ্ছে ফ্রেম লোড। ফ্রেম লোড এ এখানে চলে আসবেন। না সরি ফ্রেম লোড না। এটা হচ্ছে শেল লোড। শেল লোডে চলে আসবেন। দেন ইউনিফর্ম এ আসবেন। এখানে এসে ফ্লোর ফিনিশ যে আমরা একটু আগে ডিফাইন করে দিয়েছি যার জন্য এটা শো করতেছে। আর যদি ডিফাইন না করতেন তাহলে ডেড লোড এবং লাইট লোড এই ২ টা শুদ্ধ শো করত। ফ্লোর ফিনিশ এখানে দিয়ে দেন এখানে আমাদের ক্যালকুলেশন করতে আমরা পাইছি 30 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ স্কয়ার ফিট। এটা দিবেন বাকি এখানে সব ঠিক আছে। এপ্লাই এন্ড ওকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এখানে যে শো করতেছে। এই যে ৩০ এখানে 30 শো করতেছে। ওকে? তো এতটুকুই আছে আমাদের ফ্লোর ফিনিশ ডিফাইন এবং অ্যাসাইন এর কাজ।